গুড ইভিনিং সবাইকে। আজকে আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে আর সকাল থেকে আমার ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, ব্লগ স্টার্ট করা হয়নি, তাই সন্ধ্যেবেলায় আমরা ব্লগটা স্টার্ট করলাম। চলে গেলাম আমি, বাবাই আর আদিকে নিয়ে পার্কে। আলিপুরদুয়ারে একটা খুব সুন্দর চিলড্রেন পার্ক আছে। বাচ্চারা প্রত্যেক দিন ওখানে খেলতে আসে, মানে পার্কে যে অ্যাক্সেসরিজ সেগুলো চড়তে আসে। আর ভেতরে বাচ্চাদের জন্য পপকর্ন এবং এক্সট্রা অনেক কিছু খেলার মানে চড়ার জিনিস আছে। তো আদি যতবারই আলিপুরদুয়ার আসে বাবার সাথে কিন্তু ওকে একবার এই পার্কে যেতেই হবে। আর ওর কথা হচ্ছে আমি বাবার কোলে কোলে যাব। ন্যাচারালি আমার বড় ছেলে তোজো ওর বাবাকে অনেকটাই পেয়েছে, মানে 8 বছর 9 বছর অবধি ওর বাবাকে পেয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আদি সেরকমভাবে ওর বাবাকে পায়নি, কারণ সেই সময় আমরা নৈহাটিতে শিফট করে গিয়েছিলাম আমি তোজো আর আদিকে নিয়ে। কিন্তু ওর বাবা নর্থ বেঙ্গলে একাই থাকে, মানে আলিপুরদুয়ারে ওর বাবা একাই থাকে চাকরি সূত্রে। সেই জন্য আদি ওর বাবার ভালোবাসাটা অতটা পায়নি যেটা তোজো পেয়েছে। তাই জন্য বাবাও আদির আবদার মেটাতে কোলে করে নিয়ে চলে এসেছিলো পার্কে। পার্কে এসে আদির মজার জিনিস সব থেকে বেশি যেটা চড়তে ভালো সেটা হচ্ছে স্লিপ। তো আদি উঠে পড়েছে স্লিপে। এবার ও কিন্তু সব কিছু একটা করে চলবে, মানে একবার করে চলবে, সব একবার করে চলবে, আবার রিটার্ন নিয়ে এসে আবার সেগুলো দুবার করে রিপিট করবে। দেখো হয়ে গেছে একবার স্লিপ, চলে এসছে আবার দোলনাতে। আদি দোলনা চড়ার পরেই চলে গেল কিন্তু জিপে চড়তে, জিপ গাড়িতে। কিন্তু জিপ গাড়িতে চড়ার কিছুক্ষণ পরেই ওর খুব ভয় লাগে। ও একটু চড়েই নাববো করে। তখন আমরা বলি না না একটু বস একটু চড় তারপর নাবি, কারণ যখনই গাড়িতে স্পিড দেয় তখনই ওর একটু ভয় লাগে, তখনই ভাবে যে নেমে পড়বো। তো আন্টিটাকে আমি বললাম, আন্টি আপনি স্পিডটা একটু অফ অন করো, মানে সুইচটা দিলে স্পিড হবে, সুইচটা অফ করলে স্পিডটা কমে যাবে। তো সেই রকমভাবে একটু আদি চড়লো। তারপরে জিপ গাড়ি চড়ার পরে ওর ইচ্ছে হলো বোর্ডিং করার। না না এই যে চলে এসছি আমরা বোর্ডিংয়ে, কিন্তু জলটা অনেক ছিল আর আদি কোনোদিনও বোর্ডিং করেনি বলে আমি ওকে ভয়তে বললাম, আদি তুই পারবি না করতে। তারপরে আমরা চলে গেলাম দোলনা খেতে। আদি যখন প্রথমবার পার্কে ঢুকলো এসে, তখন এত ভিড় ছিল যে দোলনা চড়তে পারিনি। তাই জন্য এখন ও দোলনা চড়তে শুরু করে দিল, যেহেতু ফাঁকা আছে বলে। কিছুক্ষণ বাদে ওর বাবাও কিন্তু ওর সাথে একটু দোলনা চড়ে নিল, কারণ দোলনা দেখে মনটা কিন্তু সবারই উদ্বেগ থাকে একটু চড়ার জন্য। আর ওর বাবারও ছোটোবেলাকার স্মৃতি হয়তো মনে পড়ে গেছিলো, সেই জন্য ওর বাবাও একটু দোলনা চড়ে দিল। তার সঙ্গে সঙ্গে ওকে শেখাচ্ছিল কীভাবে চলন্ত দোলনাকে থামিয়ে নিচে নামতে হয়। ব্যাস, তারপর ওই যে বললাম তোজো কিন্তু আদি কিন্তু আবার রিপিট করে, আদি কিন্তু আবার স্লিপ চড়তে শুরু করে দিল। আদি স্লিপ চড়তে চড়তে সামনে দিয়ে ওঠার চেষ্টা করছিল, কিন্তু ও উঠতে পারছিল না বলে ওর বাবা আবার ওকে ওপরে উঠিয়ে দিল, দিয়ে আবারও স্লিপ চড়ল। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, এই পার্কে মাত্র 5 টাকা এন্ট্রি ফি। 5 টাকাতে তোমরা সব কিছু চড়তে পারবে, কিন্তু কিছু কিছু পয়সা দিয়ে অর্থাৎ টাকা দিয়ে চড়তে লাগে। সেগুলো হলো জিপ গাড়ি, বোটিং, আর একটা ওই যে লাফানোর একটা জায়গা ছিল সেটা, এবং মিকি মাউস। এইগুলো কিন্তু 10 টাকা করে টিকিট। 10 টাকা টিকিটের বিনিময়ে কিন্তু এগুলো চড়তে লাগে। বাকি সব এক্সেসরিজ ফ্রি, আর ভেতরে পপকর্ন সেটা কিন্তু পে করে কিনতে লাগে। এরপর একটু ঢেকি চড়ার পর আদি চলে গেল খরগোশ দেখতে। সেখানে কিন্তু খুব কিউট কিউট 4টে খরগোশ ছিল। খরগোশগুলো কিন্তু একটু বেশ বড়ই খরগোশ ছিল, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল। আদি জিজ্ঞেস করছিল এই খরগোশগুলো কী খায় মা? আমি বললাম দেখ ভেতরে ঘাস দেওয়া আছে এবং ওরা একটা শাক পাতা এগুলোই খায়। তারপরে আদি পাশে থাকা এই একটা খেলা, এটার আমি নাম বলতে পারবো না ঠিক, তো এইটার ওপর চড়তে শুরু করলো। তারপরে একটু চড়ার পর ও ভয় পাচ্ছিলো যে যদি পড়ে যায়, কারণ ওর স্কুলেও এটা আছে, বাট সেখানে পাইপগুলো সোজা এটা একটু ব্যান্ড করা, সেজন্য ওর বাবা ওকে এই খেলাটাতে চড়াতে একটু হেল্প করতে শুরু করলো। তারপরেও কিছুক্ষণ বাদে নেমে পড়লো, বললো না আর চড়বো না, ওর নাকি উঠতে ভয় লাগছে। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে যাওয়ার পথে এই পার্কের সামনে একটা হাঁস রাখা ছিল। বলছে আমার এই ছোটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।